বিসমিল্লাহির আপনারা জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 12 তারিখ সরকার মানুষকে যে একটা তুচ্ছতা ছিল তামাশা নির্বাচন সংগঠিত করলো প্রশাসনের লোকজনের মাধ্যমে। আমাদের মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই আমাদের সাথে আসলে এই তামাশাটা শুরু হয়েছিল, তুচ্ছতা করছিল। আমরা বারবার বলছিলাম যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রয়োজন। সুষ্ঠু পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা বারবার প্রশাসনকে এই কথাগুলো বলার পরেও বলতো খালি যে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের হরিণপতিকে যারা নির্বাচন করলো, আমাদের নেতা কর্মী এবং যারা এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন সময় রাস্তাঘাটে, বাড়িতে এবং কি রাস্তাঘাট থেকে উঠিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ঐশী কায়দায় তাদেরকে মারধর করা হতো। বারবার বলার পরেও প্রশাসন আমাদের এই কথায় কর্ণপাত করে না। একসময় কিন্তু আমাদের মাঝে দুই পক্ষের মাঝে একদিন সাংঘর্ষিক রূপ নেয়, তারপরে দুটি মামলা হয় দুই পক্ষ থেকে। আজকে যে কথাগুলো আমি বারবার বলতাম যে আমি তো এর আগেও নির্বাচন করেছি, যে আমি যেটুকু দেখেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সুষ্ঠু পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হঠাৎ করে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? আসলে আমরা তাদের এই ট্যাপে পড়াটা আমরা বুঝি না। আজকে বাংলাদেশে অনেক জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু বালুকায় প্রথম থেকেই, বিশেষ করে বালুকা পৌরসভা, বেরুনিয়া, রাজৈ, দিতপুর, বড়ডোবা, মেদুয়ারি, উথুরা এবং ডাকাতিয়ার কয়েকটি কেন্দ্রে আপনার ব্যাপকভাবে নির্বাচনের আমাদের নেতা কর্মী, বিশেষ করে গতকাল থেকে আমরা যখন এজেন্টের নাম ঘোষণা করি, এজেন্টরা যখন আমার সিগনেচার সহ এজেন্টের কপি নিয়ে বাড়িতে যায়, তখন রাস্তাঘাটে তাদেরকে আক্রমণ করে, অনেককেই ব্যাপকভাবে মারধর করে এবং তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। আপনারা জানেন গতকাল থেকে। আজকেও যখন শুরু হলো নির্বাচন, বারবার আমরা প্রসঙ্গে বললাম, মিডিয়ার লোক আমার সাথে ছিল, মিডিয়ার কয়েকটি টিম ছিল। আমি দুটি ইউনিয়নের নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করেছি, 3টা আংশিক কিছু দ্বিতীয় অংশ পড়ছে, বেরিয়া এবং রাজৈতে কোনো ভোট হয়নি, পুরাপুরি কোনো ভোট হয় না। এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত নীল নকশা। আপনার দিতপুরে রিপন চেয়ারম্যান তার সন্ত্রাসী কায়দায় আমাদের কোনো লোকজনকে কেন্দ্রে এজেন্ট হিসেবে যারা ছিল তাদের আগের দিন রাত্রি বাড়িতে গিয়ে হুমকি দুমকি দিয়ে বিভিন্নভাবে এবং তাদের পরিবারকে হুমকি দুমকি দেয়, আর তারা এজেন্ট ঢুকতে দেয়, নির্বাচনী এজেন্ট, পুলিং এজেন্ট। রাজয়ে তার চেয়েও বেশি ভয়াবহ। যারা আমাদের এজেন্ট ছিল তারা কেউ সকালে যায়নি। আমি যাওয়ার পরে দু এক জায়গায় দেখে বাড়ি থেকে আইনা নতুন করে আবার এজেন্টের ফর্ম দিলেও যে দেখলাম যে তারা এটা স্বতঃস্ফূর্ত নিচ্ছে না, কারণ এতই বিদ্রোহ সন্ত্রস্ত ছিল। আমি বালুকা ইউনো এবং নির্বাচনের সাথে এসেছিলেন সাংবাদিক সহ যারা সরকারি নির্বাচন কমিশনের লোকজন যারা ছিল, আমি বারবার বললাম, আপনারা দেখছেন যে নির্বাচন চলাকালীন সময়ে আমি 3 জায়গায় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছি। আমি বললাম যে এটা একটা আসলে জাতির সাথে তামাশা করা হচ্ছে। এরকম একটি নির্বাচনের জন্য আমরা দীর্ঘ 15.5 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করিনি। এত মানুষ ঘুমের শিকার হয়েছে,
এত ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আমরা তো এটার জন্য আন্দোলন করিনি। এত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। সুষ্ঠু নির্বাচন হবে সেজন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আর না হলে আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতাম না। কারণ এত বড় একটি নির্বাচন, সংসদীয় নির্বাচন, স্বতন্ত্র প্রার্থী হওয়া, তারপর যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে নিজের মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে না। সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে যদি আমি ফেল করতাম তাহলে আমার কোনো আফসোস ছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা বলছি যে তারা সুষ্ঠু নির্বাচন করবে, তারা কিন্তু প্রথম থেকেই বালুকার প্রতি একটি অনীহা ছিল। আর দানিশ প্রতীকের যে প্রার্থী, অবৈধ মনোনয়ন, অবৈধ প্রার্থিতা, এটা হাইকোর্টে তার মামলা বিচারাধীন আছে। অবৈধ প্রার্থীর এই নির্বাচন আমরা মানি না, এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা পুনরায় এখানে নির্বাচন দাবি করছি, পুনর্নির্বাচন দাবি করছি। এই পাতানো নির্বাচন, এই প্রহসনের নির্বাচন, জাতিকে বিভ্রান্ত করে, মানুষকে কষ্ট দিয়ে, রক্তাক্ত করে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে ছিল, আমি মনে করি এদের বিচার হওয়া উচিত। এদের দায় এড়াতে পারে না এই সংঘাত সংঘর্ষের জন্য। আজকে এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও বিচার করতে হবে। পাশাপাশি এখানে পুনর্নির্বাচন দাবি করছে। অবৈধ প্রার্থী, এই অবৈধ নির্বাচন বেশি শক্তি জুড়ে আজকে আমাকে সহ, সাংবাদিকদেরকে সহ লাঞ্ছিত করেছে। আমরা যে সমস্ত কেন্দ্রে গিয়েছি, আগে থেকেই তার লোকজনের কেন্দ্র দখল করে রেখেছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার বলার পরেও কয়েক জায়গায় গেছে, যাওয়ার পরে আবার এসে পড়ে। সাপের নিউলের একটা খেলা, গেল দৌড়ে 5-10 মিনিট থাকলো, আবার এসে বলল, আবার শুরু করলো। এইভাবে চলছে। কতক্ষণ থাকার পরে আমি বললাম যে যেটা হবে আমি সেটা আমার জানা বোঝা হয়ে গেছে। এবং আমাদের কাছিনাতেও অনেক কেন্দ্রে, কাছিনা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে এই ধরনের পেশি শক্তির জোর এবং আমাদের কর্মীদেরকে নির্বাচন বলিয়ে আনছেন এবং আমাদের যারা নির্বাচন পরিচালনার কাজে ছিল তাদেরকে বাধা প্রদান করছে, ভোট দিতে দেয়নি, তাদের বাড়িঘরে হামলা করেছে। এগুলা আমাদের কাছে স্থির চিত্র আছে, ভিডিও চিত্র আছে, আপনাদেরকে দিয়ে দিব। আমি এই বালুকা ময়মনসিংহ 11 এই বালুকা আসনে পুনর্নির্বাচন দাবি করছি। এই অবৈধ প্রার্থীর অবৈধ নির্বাচন বাতিল এবং এই অবৈধ প্রশাসনকে বদলি করে নতুন একটি প্রশাসনের মাধ্যমে এখানে আবার পুনর্নির্বাচন দেওয়া হবে। আজকে আমরা বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রে গিয়েছিলাম, দেখেছি আপনার অনেক কেন্দ্রেই প্রায় বুথেই এজেন্ট ছিল, কিন্তু মাঠে কোনো কর্মী ছিল না। এই বিষয়ে আপনি কি বলবেন? কর্মী তো আগে মারপিট করে কর্মীদেরকে আপনার সন্তুষ্ট করেছে। শুধু কর্মীরা, ভোটার, আপনারা জানেন যে ভোটার উপস্থিতি বাড়লে আমাদের ভোটের পরিমাণ বাড়ে। ভোটারও তো কেন্দ্রে আসে, অনেক ভোটার কেন্দ্রে আসে, কর্মীরা তো দাঁড়াইতেই পারে না। কর্মী গিয়ে দাঁড়াবে, হরিণে নির্বাচন করতেছে এরকম কর্মী, এরকম একটি অসৎ প্রার্থী, এরকম ফেরুসাস প্রার্থী বলা চলে থাকে, যে সে তার যে গুন্ডা বাহিনী, যে দখলদারিত্ব নিয়ে ভবিষ্যৎ যে পরিকল্পনা, তাদের যে ব্যবহার, তাদের যে আচার-আচরণ, তাদের যে কার্যকলাপ, এটা বাংলাদেশে আমার মনে হয় যে সে বালুকা যেটা হয়েছে, এটা আমাদের বিএনপি, আমরা তো সবাই বিএনপি করি, আমি বহিষ্কৃত হয়েছি, উনিও কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এই জন্য চাঁদাবাজি, ভূমি দখল, তার নাম মামলাও হয়েছে। আজকে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে কেন? নির্বাচন করছি, আমাকে বলা হয় নাই যে নির্বাচন করা যাবে না বা প্রত্যাহার করতে হবে।
আমাকে গুলশান অফিস থেকে বা একদিন চেয়ারম্যানের কোনো প্রতিনিধি অথবা বিএনপির দায়িত্বশীল কোনো নেতা, কোনো লেভেলের নেতা আমাকে নির্বাচন করা যাবে না বা প্রত্যাহার করতে হবে এরকম কোনো কথা বলে না। আজকে যাদেরকে মারপিট করা হলো তারাও তো বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, তারা রাজপথে ছিল, আমি ছিলাম নিজে রাজপথে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। বিভিন্ন ধরনের রাজনৈতিক যে কর্মসূচি সেগুলাতে দলীয় বিভিন্ন প্রয়োজনে যখন যে ধরনের সহায়তার প্রয়োজন ছিল সেগুলোতে আমি আমার নিজস্ব ব্যবসা বাণিজ্যের ইনকাম ট্যাক্স দেওয়া টাকাও আমি পে করেছি এবং খরচ করেছি। আমি না আমাকে বহিষ্কার করেছে, অন্য অন্য কর্মীরা তো বহিষ্কার না, তারা তো সবাই বিএনপির কর্মী, তাদেরকে কেন মারপিট করা হলো, তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হলো? যেখানে গত 17.5 বছর যাবৎ কর্মীরা আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে একটি ভালো অবস্থানে থাকার কথা, একটি সুন্দরভাবে তাদের পরিবার পরিজন নিয়ে রাজনীতি এবং তাদের কাজকর্ম করার কথা, এখানে তাদেরকে আলাদা করা হয়েছে। তাদেরকে যেভাবে মারপিট করা হয়েছে, তাদের সাথে যে আচরণ, আমার সাথে যে আচরণ করা হয়েছে, আমি মনে করি এরকম আচরণ বিগত দিনে আমরা যে স্বৈরাচার বলি আওয়ামী লীগের লোকজনে এরকম খারাপ আচরণ করে না। একটা সহ অবস্থান, বালুকা সবসময় একটা সহ অবস্থানের একটা সহমর্মিতা, এখানে সমস্ত দলের লোক এবং ধর্মের লোক আমরা একসাথেই বসবাস করেছি এবং আমাদের রাজনীতি এবং সামাজিকতা আমরা সবসময় একসাথে করেছি। আজকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, এটাই যদি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ হয়, তাহলে বৈষম্যহীন মানবিক বাংলাদেশের সংজ্ঞা কি, এটা আমার কাছে একটু বুঝতে বা জানতে কষ্ট হচ্ছে। আসলে এটা কি ওই প্ল্যান কি নাকি, আই হ্যাভ এ প্ল্যান এর অংশ নাকি? বিচ্ছিন্ন তো ঘটনা সাথে সাথে হয়েছে, এগুলো আপনাদেরকে বলছি যে ভিডিও ফুটে আছে এবং স্থিরচিত্র দিব। আরও রাত্র গেলে হয়তো বোঝা যাবে, এত মাত্র কিছুক্ষণ সময় হইল, আরও সময় গেলে বোঝা যাবে। ইতিমধ্যে অনেক জায়গায় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এগুলো আপনাদেরকে আমরা ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র দিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদেরকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাব পরবর্তী পরিস্থিতি।